আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে এত রোদ উঠছে আর অনেকটা গরম লাগতেছে রোদের কারণে। এই কয়দিন মনে হয় না যে এরকম রোদ উঠছে। এই কয়দিন তো খালি আকাশে মেঘ আর বৃষ্টি নামছে। আজকে আবার অনেকটা রোদ উঠছে, আবার গরম লাগতেছে রোদের কারণে। আর এখন হচ্ছে বিকেলবেলা, মা মনে হয় এখন রান্না করবো। তো চলেন যে আপনাদের একটু দেখাই কি রান্না করে মা আজকে। তুমি গরুর ঘরে কি করো ভাই? গরু খাইতে দিবা? ওই যে খাইতেছে গরু, তুমি খাইতে দিবা গরু রে? এটা হচ্ছে আমাদের গরুর ঘর, এই যে। আর এই পাশে হচ্ছে যে গরু খাবারের জন্য একদম ইট দিয়ে ঢালাই করে দিচ্ছে, খেয়ার খাইতেছে এখন। আর আমার আব্বুরে সবসময় দেখি গরু বেশি পালে না, একটা করে গরু পালবো। এই যে এখন একটাই আছে। এই পাশে এসে দেখি মা রান্না করার জন্য কাইটে নিতেছে, মাংস কাইটে নিতেছে। আজকে রান্না করব হচ্ছে, এই জায়গায় আছে গরুর মাংস, দুইটাই গরুর মাংস। এই জায়গা থেকে পিস করে ওই যে ওইটা রাখতেছে। মাংসগুলো ধোয়া হয় নাই, ধোয়া দিতে হইব। আবার কেউ বললেন না যে এরকম রক্তওয়ালা পানির থেকে এই সাইবে উঠে মাংস খামো, ধোয়া দিতে হইব মাংস। আর এখানে আছে খাসির মাংস, খাসির মাংস রান্না করব। আর এই জায়গায় হচ্ছে চাউল ভাঙ্গাই আনছে, পিঠা বানাইবো দেখা। আর আজকে বিকেল হচ্ছে, আমি এটার মধ্যে ঝুলাপাতি রান্না করতে চাইছিলাম। ঝুলাপাতি বলতে আমার যে ছোট যে ভাইটা আছে ও বলতেছে এই চুলা দেখে যে ঝুলাপাতি খাবো। পরে হচ্ছে এই চুলায় মাংস আর খিচুড়ি রান্না করতে চাইছিলাম। পরে মা বললো যে মাংস যখন রান্না করবি তাহলে পিঠা বানাই দিই। খিচুড়ি তো তুই সবসময় খাস, পিঠা তো আর বানাইতে পারিস না, আর খাসও না বাসায়। সেজন্য এখন হচ্ছে রান্না করে চলে আসছি। এটা রান্না করব না, এটার মধ্যে পিঠা হইব না। হইব না বলতে আমি তো বানাইতেই পারি না। সেজন্য মা বললো যে ওই চুলায় রান্না করি চল। এই যে খাসির মাংস পরিষ্কার করে বাইছে কাইটে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গরুর মাংস, গরুর মাংস ধুয়ে নিছি। কড়াইতে গুঁড়িগুলো দিয়ে দিল, আগে একবার দিয়ে হালকা গরম করে নামাই নিছে, আবারও দিয়ে দিল। আর এইভাবে পিঠাটা বানাইলে নরম হয়। পিঠাটা অবশ্যই এখন বানাইবো না, এখন গুঁড়িটা উইছে নিয়ে আর কি ভিজায় রাখবো। তারপর হচ্ছে তরকারি রান্না করব, তরকারি রান্না করার পর হচ্ছে পিঠা বানাবো। এই পাশে মাংস রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আর প্রথমে রান্না করব হচ্ছে খাসির মাংস, কারণ মা গরু মাংস খায় না। সেজন্য কড়াইতে আগে খাসির মাংস রান্না করব, তারপর হচ্ছে গরুর মাংস রান্না করব। আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছে, হালকা তেলে ভাজিয়ে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া। মশলাটা এখন একটু ভালো করে কষিয়ে নিব। আমি রুমে গেছিলাম, সেজন্য আপনাদের মাংসটা কষানো দেখাইতে পারি নাই। আইসে দেখি মা মাংস নামাই ফেলছে রান্না করে। এবার সে কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে গরু মাংস রান্না করার জন্য। আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিচ্ছে। এখন একটু ভালো করে কষিয়ে নিবে। মশলা তো কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। মাখানো শেষ, এখন হচ্ছে মাংসটা কষাই নিব। মাংস তো অনেকক্ষণ কষা নিচ্ছে, এখন ঝোল দিয়ে দিব।
আর এই পাশে আকাশটা কি সুন্দর নীল হয়ে গেছে। এই যে তরকারিটা হয়ে গেছে, প্রায় ঝোল দিয়ে দিয়েছিল অনেকক্ষণ আগেই। আর হচ্ছে আমাদের রান্নাঘরের সামনে হচ্ছে টিন দেওয়া, একদম আটকানো বেড়া, ক্যামেরায় কোনো কিছু সুন্দর আসে না। আর এই মাংসটা এখন নামিয়ে রাখবো, পরে আবার চুলাই দেবো। মাংসটা এখনো ভালো মতন হয় নাই। এখন হচ্ছে পিঠা বানাবো, পিঠা বানানোর পর আবার একটু চুলাই দিয়ে বসায় রাখবো। আর এই পাশে হচ্ছে মাংস রান্না করার আগে এই যে গুঁড়িগুলা উছিয়ে রাখছিল, ওইগুলা পানিতে ভিজে রাখছিল। এখন হচ্ছে পিঠা বানাবো। মাছি আসে। কি সুন্দর হয়ে ফুলছে। এই পিঠা ছোটবেলায় নরম হইলে আমি খাইতাম না। মার বলতাম যে আমার শক্ত পিঠা পছন্দ। মা দুই পাতুর পিঠা বানাইতো, একটা বানাইতো শক্ত করে, আরেকটা বানাইতো নরম করে। এখন আবার বড় হয়েছে, অবশ্য বুঝি, সেজন্য মায়ের এত প্যারা দেয় না। এখন এখন যেটা বানাই ওইটাই খেয়ে ফেলাই। মার পিঠা বানানো এখনো হয় নাই, আমার আর তরসে নাই। আমি বলছি মা আমার আগে দাও, আমি খেয়ে নেই। আর খাবো, খাইতে যে মাংস দিতে যা বলে, যে মা বলে যে মাংস তো এখনো হয় নাই, মাংস আর একটু জাল হইব, চুলায় তার একটু বসাইতে পারবো। আমি বলছি আমার এগুলাই দাম, এগুলাই খাইতে পারবো, কারণ অনেকদিন পরে তো পিঠা দেখছি আর লুপ সামলাইতে পারতেছি না। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।